এক্সামিনার মোস্ট ফেভারিট রিয়াকশানের মধ্যে পড়ে। দেখো এখানে কি বলেছে, একটা পার অ্যাসিড দিয়েছি। পার অ্যাসিড মানে কি আমরা সবাই জানি যে অ্যাসিডের কি ফর্মুলা কি, সি ডবল এইচ, কিন্তু পার অ্যাসিড মানে এখানে 3টে অক্সিজেন থাকবে। সি মানে কি স্যার পার অক্সো বন্ধনটা থাকে, ঠিক আছে, ওই জন্য এটা পার অক্সাইড। তাহলে CF3CO3H দিয়েছি। সেখানে আমাদের কি দিয়েছে, আমাদের একটা কিটোনে যদি আমরা কোনো পার অ্যাসিড দিই, এটা হচ্ছে আমাদের এটা আমাদের নাম কি, বায়ার ভিলিজার অক্সিডেশন রিঅ্যাকশন, এটাকে বলে বায়ার ভিলিজার। এবারে বায়ার ভিলিজারে কি হয়, বায়ার ভিলিজারে হয় দেখো আর এই পার্টটা কি, CH3টা একটা আর পার্ট, এই দিকটা আর পার্ট, আর আর C ডবল বন্ড ও মাঝে একটা অক্সিজেন প্রবেশ করে, R C ডবল বন্ড ও, মানে এটা আমি যদি প্রথমে লিখে দিই, আমি আগে অ্যান্সারটা লিখে দিই, C ডবল বন্ড ও C6H5, এটা হচ্ছে আমাদের আনসার হবে। এবার দেখো এটা মেন কি হচ্ছে, সিসি বন্ডের মাঝখানে এই সি এটা কি বেঞ্জিনের কার্বন, এই কার্বন সিসি বন্ডের মাঝে যদি কোনো আমাদের ইলেকট্রন নেগেটিভ গ্রুপকে আমরা এন্ট্রি করাতে চাই, মানে হচ্ছে এখানে কি অক্সিজেন আছে, অক্সিজেন, সেই জন্য আমাদের কি বায়ার ভিলিজের অক্সিডেশন রিয়াকশান হয়। এবার এই অক্সিজেনটা ভালো করে ভাবো, এই অক্সিজেনটা তো কার্বন এই সিসি এই বাঁ দিকেও প্রবেশ করতে পারতো অক্সিজেনের কাছে, এটা কেন ডান দিকে প্রবেশ করে, কারণ ডিউ টু C6H5, কারণ এই C6H5টা আমাদের একটা জিনিস মনে রাখতে হয়, একটা হাইড্রোজেন, প্রথমে হাইড্রোজেন থাকলে সেই দিকে, এখানে যদি মনে করো হাইড্রোজেন থাকতো, কিছু নেই মনে করো শুধু হাইড্রোজেন, সেই দিকে আমাদের অক্সিজেন, প্রথমে অক্সিজেন প্রবেশ করে, তারপর আমাদের পিএইচ, তারপর যে কোনো আমাদের অ্যালকিল পার্ট, এইটা হচ্ছে আমাদের জেনারেলি কম হয়, কারণ ডিউ টু অ্যাক্টিভেট রিংটাকে এই যখন আমাদের রিং নয়, এখানে আমাদের যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে অ্যাক্টিভেশনের জন্য এটা হচ্ছে মেনলি হচ্ছে আমাদের C6H5টা আমাদের এখানে মেন মাইগ্রেটিং অ্যাপটিচিউড বলে একটা আমাদের ভাষা হয় এখানে, মাইগ্রেটিং অ্যাপটিচিউড, ওই মাইগ্রেটিং অ্যাপটিচিউড দিয়ে আমাদের মেকানিজমে দেখা যায় এর অ্যাক্টিভিটি বেশি হয় পিএইচের, তার মানে আমাদের জেনারেল কম কি হাইড্রোজেন পিএইচ আর। এবারে আমাদের দেখো যদি আমি এখানে CH3CH C ডবল বন্ড H, এখানে দুটো আমরা কী করেছি, রিডিউসিং এজেন্ট দিয়েছি, কী বললাম, দুটো আমরা রিডিউসিং এজেন্ট নিয়ে এসেছি, একটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, একটা NHBH4, এইটাকে আমরা বলি স্ট্রং রিডিউসিং এজেন্ট, SRA, স্ট্রং রিডিউসিং এজেন্ট, মানে বিজারণ ধর্ম আছে, আর এটাকে বলি আমরা উইক রিডিউসিং এজেন্ট। তাহলে স্ট্রং রিডিউসিং এজেন্ট মানে কি, এখানে কটা ফাংশনাল আছে, দুটো, একটা ডবল বন্ড একটা C ডবল বন্ড, এ পুরো মলিকিউলটাকে রিডিউস করে দিচ্ছে, স্ট্রং এ খুব শক্তিশালী, সেই জন্য পুরো মলিকিউলটাকে রিডিউসড করে আমাদের কিসে পরিণত করে দিবে, একবারে অ্যালকোহলে, মানে কি হলো CHO, এটাকেও রিডিউসড করে CH2H হলো, C ডবল বন্ড এটাকেও রিডিউসড করে CH2 হলো, কিন্তু NaBH4 এই পুরো মলিকিউলটাকে পারবে না, মানে শুধুমাত্র এই যে ডবল বন্ডকে পারে না, ডবল বন্ডটা ইনট্যাক্ট অবস্থায় থেকে যায়, ডবল বন্ডটাকে রিডিউসড করতে পারে না, মানে C ডবল বন্ড এই CH2H হয়ে যাবে।